কমনওয়েলথ, এখানে কমনওয়েলথের সংগঠনের একটা ছবি এখানে দেওয়া আছে চমৎকার। সেই ছবিতে একজন মহিলা আছে, এই মহিলা বর্তমানে নাই পৃথিবীতে, তিনি মারা গেছেন। আচ্ছা, এই কমনওয়েলথ যারা সদস্য, আমরা সবাই জানি এই বাংলাদেশ পূর্বে ব্রিটিশদের কলোনি ছিল। আমরা সবাই জানি ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ, দক্ষিণ এশিয়ার সবাই এই ব্রিটিশ বা ইংল্যান্ডের কলোনি ছিল। শুধু দক্ষিণ এশিয়া নয়, পৃথিবীর বলা হতো তা ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য ওঠে, ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায়। মানে পুরো পৃথিবীতে তাদের একটা আধিপত্য ছিল, দখলদারিত্ব ছিল। সেই জায়গা থেকে এখন পৃথিবীর অনেক রাষ্ট্র তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আমরা অনেকেই গত কয়েকটা ক্লাসে হয়তো আমরা অবশ্যই জেনেছি যে আটলান্টিক সনদ নামে একটা সনদ হয়েছিল 1941 সালের 14 আগস্ট। একটা জাহাজে বৈশা তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এই দুইজন একটা জাহাজটার নাম হলো দ্য প্রিন্সেস অফ ওয়েলস, সেই জাহাজে আটলান্টিক মহাসাগরের ওপরে বসে তারা একটা সনদ স্বাক্ষর করছিল, নাম হলো আটলান্টিক সনদ। সেই সনদে বলা ছিল যে যুদ্ধের পরে, মহাযুদ্ধের পরে পৃথিবীর যে ব্যবস্থাটা হবে সেখানে কোনো কলোনি থাকবে না, প্রত্যেকটা রাষ্ট্র স্বাধীনভাবে তার রাষ্ট্র পরিচালনা করবে, সবাই জাতিসংঘের সদস্য হব, আমরা শান্তিপূর্ণ পৃথিবীটাকে পরিচালনা করব। সেই সনদের ভিত্তিতে পৃথিবীর সকল রাষ্ট্রগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীন হয়। আমরা দেখি আমরা 47 সালে স্বাধীন হয়েছি, ভারত পাকিস্তান স্বাধীন, এই যে মায়ানমার 48 সাল, প্রত্যেকটা দেশ এভাবে কিন্তু 47, 48, 50, 60 এর মধ্যে স্বাধীন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশ কমনওয়েলথের 34টা, কমনওয়েলথের 32তম সদস্য বাংলাদেশ। হ্যাঁ, তো এই কমনওয়েলথ তো ব্রিটিশরা যে স্বাধীন করে দিল, সেই 47-46 সালে সব স্বাধীন করে দেওয়া শুরু করলো। তারা ভাবলো এতদিন শাসন করছে তাদেরকে এত সহজেই ছেড়ে যাবে না, তাদেরকে তো আসলে বলতে পারে না আর কি। ওই যে অনেক দিনের সম্পর্ক না, আমাদের সাথে তো প্রায় 200 বছরের সম্পর্ক, তো এক রাতে তো এটা বলা যায় না। দ্যাটস ওয়াই এই সম্পর্কের কারণে, প্লাস যেহেতু রাষ্ট্রগুলো স্বাধীন হয়ে গেছে, নতুন নতুন রাষ্ট্র তৈরি হয়েছে, এই রাষ্ট্রগুলো যেহেতু নিজেরা স্বয়ংসম্পূর্ণ না, তাদের অবকাঠামো ভেঙে গেছে, পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য একটা সংগঠন তৈরি করে ব্রিটিশদের নেতৃত্বে, সেই সংগঠনের নাম হলো কমনওয়েলথ। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে পূর্বে ব্রিটিশ কলোনি ছিল, এরকম দেশগুলো নিয়ে নিচের কোন সংগঠনটি তৈরি হয়েছে, তার নাম হলো কমনওয়েলথ। আর কমনওয়েলথ যেহেতু ব্রিটিশদের উদ্যোগে তৈরি হয়েছে, সুতরাং এটা হেডকোয়ার্টারও কোথায়? লন্ডনেই অবস্থিত। এখন আমরা খেয়াল করি বর্তমানের সদস্য কয়টি? 56টি, সর্বশেষ গ্যাবন এবং টোগো। পরীক্ষায় যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, বাংলাদেশ সর্বপ্রথম স্বাধীনতার পরে কোন সংগঠনটির সদস্য হয়, সেটা হলো এই কমনওয়েলথ। বাংলাদেশ প্রথম যে সংগঠন সদস্য হয় সেটা হলো কমনওয়েলথের 32তম সদস্য 1972 সালের 18ই এপ্রিল। সুতরাং একজন লেখছে 34তম, সাদি ভাইয়া তুমি মাথায় রাখবে 32তম। হ্যাঁ, আর বাংলাদেশ কোন সংগঠন সদস্য হয়? কমনওয়েলথ। আচ্ছা, এখন বর্তমান মহাসচিবের এই গড্ডা ফাঁকা আছে, যেহেতু এটা ফাঁকা আছে এটাকে আমরা পূরণ করে দেই। দেখি বর্তমান কমনওয়েলথের মহাসচিবের নাম কে কি জানি, যেহেতু পৃথিবীর বড় একটা সংগঠন, এটা 56টা সদস্য। কেউ কি জানলে তাকে একটা ভার্চুয়ালি গিফট দেওয়া হবে। কমনওয়েলথের বর্তমান মহাসচিব পেট্রিসিয়া জেনেট, স্কটল্যান্ড। ধন্যবাদ। আর কে কি জানি? ওকে ভাইয়া, না জানলেও কোনো সমস্যা নাই। কমনওয়েলথের বর্তমান মহাসচিব একজন মহিলা, তার নাম অনেক সহজ, একটু আমরা খেয়াল করি। শার্লি, তিনি এই গত মাসে ক্ষমতা নিয়েছেন। তার নাম হলো শার্লি, খুবই সহজ, তবে শেষ হয় না, আরেকটু আছে।
আয়রকর, শার্লি আয়রকর। এতটুকু সহজ, শেষ হয় না, আরো একটু আছে। বচোয়ে, শার্লি আয়রকর বচোয়ে। এই মহিলা বর্তমানে কমনওয়েলথের মহাসচিব। তার বাড়ি কোথায়? ক্যামেরন। এটাও মাথায় রাখবো। এই ক্যামেরনের মহিলা বর্তমানে কমনওয়েলথের মহাসচিব। নতুন হয়েছে তো, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কমনওয়েলথের বর্তমান মহাসচিব শার্লি আয়রকর বচোয়ে। মাথায় রাখবো। গিফটের প্রশ্ন একটু কঠিন হবে। হ্যাঁ, এত সহজ নাম হয় নাকি? হ্যাঁ হয় হয়, ওই দেশে আরো সহজ সহজ নাম আছে যেগুলো আমাদের উচ্চারণ করা মানে ইম্পসিবল, মানে আমাদের দাঁতটা যা আছে সব ভেঙে যেতে পারে, ওগুলো এমন নাম আছে। হ্যাঁ, এই যে তথ্য গেছে আসিফুর রহমান ভাই, সুন্দর, যে 1 এপ্রিল 2025 তিনি দায়িত্ব নেন। খুবই রিসেন্ট একেবারেই, শার্লি আয়রকর বচোয়ে। পূর্বে কমনওয়েলথভুক্ত ছিল, মানে ব্রিটিশ কলোনি ছিল, কমনওয়েলথভুক্ত ছিল। এই দেশটা কমনওয়েলথ থেকে বের হয়ে গেছে, নাম হলো জিম্বাবুয়ে। ব্রিটিশ কলোনি না, মানে হলো তারা ইংল্যান্ডের কলোনি ছিল না, বাট তারপরও কমনওয়েলথে আছে। কেন? ওই যে সুযোগ সুবিধার জন্য, সহায়তার জন্য। মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন, টোগো। আর বাংলাদেশ কিন্তু এই যে কমনওয়েলথ রাষ্ট্রগুলো যারা আছে তাদের কিন্তু ব্রিটিশ, যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, তারপরে ইংল্যান্ডে যে ইউনিভার্সিটিগুলো আছে, হ্যাঁ, এই ইউনিভার্সিটিগুলো কিন্তু এই কমনওয়েলথের যারা সদস্য সেই দেশের স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেয়। বাংলাদেশে প্রচুর স্টুডেন্টরা কিন্তু পড়তে যায় কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে। কেন দেয়? এই কমনওয়েলথের সদস্য হওয়ার কারণে। আর কমনওয়েলথ তৈরি কত সালে? 1949 সালে। তাহলে আমরা আবার একটু জেনে রাখি, কমনওয়েলথ সদস্য কারা? যারা পূর্বে ব্রিটিশদের কলোনি ছিল তারা। বর্তমানে সদস্য কয়টি? 56টি। সর্বশেষ টোগো, 1949 সালে তৈরি। এর কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে। বাংলাদেশ যে সংগঠনের প্রথম সদস্য হয় সেটার নাম হলো এই কমনওয়েলথ। ওকে, এতটুকু জানলে হবে। আর বর্তমান মহাসচিব শার্লি আয়রকর বচোয়ে।